সম্মুখে মহাপৃথিবীর মহাবিষয়, এটার নাম কি বলেন? আল কোরআনুল কারীমের সূরা তাহরিমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আমি এই কোরআনুল কারীমের সূরা তাহরিমের 8 নম্বর কিছু অংশ থেকে আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোচনার বিষয় হলো, আজকের আলোচনার যে বিষয়টা, সেই আলোচনার বিষয় হলো কোরআনে বর্ণিত 5টি বিষয়। কোরআনে বর্ণিত কয়টি বিষয়? 5টি বিষয়। 5টি বিষয় কোরআনে বর্ণিত আছে। 1 নম্বর বিষয় হলো ক্ষমা। 1 নম্বর কি? ক্ষমা। ক্ষমা করা একটা খুব মহৎ কাজ। ক্ষমা করা আল্লাহর গুণ। আল্লাহ সমস্ত বান্দাদেরকে তিনি কি করেন? বলেন, ক্ষমা করেন। 1 নম্বর বিষয় হলো ক্ষমা। 2 নম্বর পথ নির্দেশ। আপনাকে আমাকে পথ দেখাবে কে? বলেন, পথ দেখাবে কে? আল কোরআন। কে দেখাবে? বলেন, আপনাকে আমাকে পৃথিবীর গোটা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য, পথ দেখানোর জন্য, পথের জন্য, তাকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা যখন নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রথম সামনে রবের প্রশংসা করবেন, প্রথম সামনে আল্লাহর গুরুত্ব প্রকাশ করবেন, দ্বিতীয় সামনে আবেদন পেশ করবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি আর একমাত্র আপনার সাহায্য কামনা করি। ঠিক না বেঠিক? আমরা কার সাহায্য চাই? আমরা কার সাহায্য চাই? আল্লাহর সাহায্য পর্যন্ত মানুষ ছেড়ে দিয়েছে। আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত মানুষ সাহায্যের হাত ছেড়ে দিয়েছে, এখন আমরা সাহায্য চাই ফেসবুকের কাছে, এখন আমরা সাহায্য চাই ইউটিউবের কাছে, এখন আমরা সাহায্য চাই পীরের কাছে, এখন আমরা সাহায্য চাই নেতার কাছে, নেত্রীর কাছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রথম সূরায় শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি, তোমার আমি বান্দা, তোমার গোলামি করি, তোমার কাছে সত্তা আর অনন্ত হয়ে যায়। দুনিয়ার পৃথিবীর সব কিছুর ক্ষমতার মালিক তুমি। রব্বুল আলামিন, আমার কবর নামক কলম দিয়া আমি তোমার কুদরতি পায়ে সিজদা করে দিলাম, তুমি আমার রব। ঠিক না বেঠিক? সেই রবের কাছে, সেই আল্লাহর কাছে, সেই প্রভুর কাছে, সেই প্রতিপালকের কাছে আপনি আমার সাহায্য চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বান্দারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে দিয়েছে, এই বান্দাদের ভাগ্য ততদিন পর্যন্ত কপাল পুড়ে গেছে। ঠিক না বেঠিক? আজকে দেশের সমস্যা, দেশের জনগণ সমস্যা সমাধান করবে, ঘরের সমস্যা ঘরের পরিবারের লোকজন সমাধান করবে, বায়ুর সমস্যা ভাই বোনেরা মিলে সমাধান করবে, আপনার সমস্যা, আপনার নিজের সমস্যা, আপনার পরিবারের লোকদেরকে নিয়ে আল্লাহর কাছে সাহায্যের মাধ্যমে সমস্যার সমাধান যাবে। কিন্তু যখন আপনি আল্লাহকে বাদ দিয়ে নিজের পরিবারের লোকদেরকে বাদ দিয়ে যখন আপনি দূরে যাবেন, তখন আপনার সমস্যা বাড়ে আর বাড়ে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? কবে বলো হবে না, সেই সমস্যাটা বাড়তেই থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নামাজে আমাদের শিক্ষা দিয়েছেন, নামাজে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। আপনি আমি আমাদের দাঁড়িয়ে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত করি, আমরা ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করে খুব কম সংখ্যক লোক আছে। আল্লাহর ইবাদত আমরা অনেক কম লোক মানুষের আল্লাহর ইবাদত করি। কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের ভিতর অধিকাংশ লোক আমাকে স্মরণ করে না, কম লোক স্মরণ করে। ঠিক না বেঠিক? এরপরে আপনি যখন বলতেছেন আল্লাহ তোমার ইবাদত করে তোমার সাহায্য চাই, সুতরাং তুমি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, সঠিক পথ দেখাও। এটা কার কাছে বলতেছি?
কিন্তু বন্ধুগণ আমরা এই সিরাতাল মুস্তাকিমের পথ এক এক করে বেছে নিয়েছি। কেউ সিরাতাল মুস্তাকিমের রাজনৈতিক পরিচয় নিয়েছি, কেউ সিরাতাল মুস্তাকিমের বাবার কাছ থেকে নিয়েছি, কেউ পীরের কাছ থেকে নিয়েছি। কিন্তু আল্লাহ বলতেছে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে একমাত্র কুরআন। ঠিক না ঠিক? তাহলে 2 নম্বর বিষয় হলো পথ নির্দেশ পথ দেখাবে কে? বলেন কে দেখাবে? দুনিয়ার মানুষ, দুনিয়ার লোক দুনিয়ার কেউ পথ দেখাতে পারবে না। আপনাকে আমাকে যিনি পথ দেখাইতে পারবেন তিনি কে? আল্লাহ। আর সেই পথটাই হলো কোরআনের পথ। 3 নম্বর বিষয় হলো শয়তানের প্রভাব, শয়তানের প্রভাব। 4 নম্বর বিষয় হলো সৎ কাজের প্রতিদান, সৎ কাজের প্রতিদান। 5 নম্বর বিষয় হলো জান্নাত। 5 নম্বর বিষয় কি? এই 5টা জিনিস কোরআনে বর্ণিত। 1 নম্বর ক্ষমা, 2 নম্বর পথ নির্দেশ, 3 নম্বর শয়তানের প্রভাব, 4 নম্বর সৎ কাজের আদেশ, 5 নম্বর হলো জান্নাত। এই 5টা জিনিস থেকে আজকে আমি প্রথম আলোচনা করব ক্ষমা নিয়ে। কি নিয়ে আজকে আলোচনার বিষয়? কি? ক্ষমা। কোরআন হাদিসের আলোকে ক্ষমা সম্পর্কিত কোরআনের আয়াত এবং হাদিস। ক্ষমা করার কারিগর বলেন, ক্ষমা করার কারিগর। একজন বান্দা যত অপরাধ করুক, যত অন্যায় করুক, যত অবিচার করুক, যত অত্যাচার করুক না কেন, যদি সে তার কায়মানা বাকি আল্লাহর কাছে তওবা করে তার জীবনের সমস্ত গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? তিনি কে বলেন? সে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেন, তিনি সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। বান্দা যদি একবার আল্লাহর কাছে কালের দিলে তওবা করতে পারে, একবার যদি আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ঠিক না ঠিক? তাহলে 1 নম্বর গুণ হলো ক্ষমা। এই ক্ষমা করা আল্লাহর একটা গুণ। আজকে বন্ধু আমরা ক্ষমা করে গিয়েছি, কেউ অপরাধ করলে ক্ষমা করতে চায় না, আর কেউ অপরাধ করার পর ক্ষমা করে দেওয়ার পরেও তার বাবা ক্ষমা করার পরেও মেয়ে ক্ষমা করে না। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? একটু বেশি তিনি ক্ষমার ব্যবস্থা দেখিয়েছেন, তিনি এখন ক্ষমা করেছেন, তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুসলিমদেরকে তিনি দৃষ্টান্ত দেখে গেছেন ক্ষমা কি করতে হবে। হিন্দা এবং হিন্দা যেরকম পারেন বিশ্বনবীর চাচা হামজাকে যুদ্ধের ময়দানে যেভাবে রক্তাক্ত শরীর থেকে তার কলিজাকে বের করে চিবিয়েছিল, তার কলিজাগুলো চিবিয়ে চিবিয়ে গিয়েছিল, শরীরকে জখম করেছিল, কত বিক্ষত করেছিল, চেহারা বিকৃত করেছিল। কিন্তু মক্কা বিজয়ের দিন, মক্কা যেদিন বিজয় হয়ে গেল, সেই দিন হিন্দা এবং তার স্বামী যখন বুঝতে পারলো আর বাঁচা যাবে না, তখন সেই দিন বিশ্বনবীর কাছে গোপনে গিয়ে দেখা করলো, বলল আজকে যারা মদিনায় আবার শরীরে অবস্থান করবে তারা নিরাপদ থাকবে, রাসূলের বলে যারা নিরাপদ থাকবে। কিছু শর্ত দেওয়া হলো। তারা যখন রাসূলের কাছে সাক্ষাৎ করলো, রাসূল বর্ণনা শুনে নিজের চোখ খুলে রাখতে পারলেন না, অশ্রুতে ঘুরতেছে, চোখে কালবে পানি পড়তেছে। রাসূল বললেন, তুমি মুসলমান হও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি কোনদিন আমার সম্মুখে আসিও না, কেননা তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, আমার চাচা হামজার দুঃখের কথা, মনের কথা, হামজার রক্তাক্ত শরীরের কথা বারবার হয়ে যায়। অথচ তার রাসূলের ভাব করে দিয়েছেন, তার রাসূলের তো সহানুভূতি দেখিয়েছেন, তার প্রান্তরে কাফেরের চেহারা শয়তানের উপর ছড়ায় যখন রাসূলের রক্তাক্ত শরীর করলো, যে বিশ্বনবীকে রক্তাক্ত করা হয়েছে, মাটিতে পড়ে গিয়েছেন, উঠতে পারে না, যাইতে পারে না, দিনার শরীর কত বিক্ষত করে ফেলেছে। যখন ফেরেশতারা আসলো, জিবরাইল আসলো রাসূলের কাছে সাহায্যের জন্য, রাসূলের কাছে আসলো ধ্বংস করার জন্য, রাসূল তখন কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, না, আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি তাদেরকে বদনাম করার জন্য আসি নাই। আজকে তারা আমাকে বুঝতে পারবে না, এমন একদিন আসবে এই তায়াবাসী ইসলামের কথা বলবে। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক?
আপনারা দেখেছেন এটা হলো ইসলামের উদারতা, এটা কোরআনের উদারতা, এটা হলো আল্লাহ পাকের উদারতা। কত অসংখ্য নেতা কর্মী আজকে জেলখানায় বন্দী, কত মানুষ আজকে নির্যাতনের শিকার, তারপরেও তাদের চেহারা কোনো মলিন হয় নাই, কি মিষ্টি হাসি জান্নাতে হাসি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেছেন যারা মুসলমান, আপনারা আমার জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, আলেমের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দিন কাঁদবে, মন কাঁদবে, স্বাভাবিক বিষয়টা, অস্বাভাবিক এরকম কিছুই নাই। তাই বলে বন্ধু, তোমাকে আমাকে ইসলাম থেকে বই হইতে হবে, ইসলামের বাহিরে যাইতে হবে। আজকে দেখেছেন গোটা বিশ্বটার জন্য কাজে আকাশ বাতাস যার জন্য প্রকম্পিত হয়েছে, যার অবদান বাংলাদেশের আছে আল্লাহ আমাদের হোসেন সাহেব, ঠিক না ঠিক? এটার জন্য, দোয়ার জন্য, মোনাজাতের জন্য, সুর প্রকাশ করার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য থেকে মহিষার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ইমামকে মেরে জখম করেছে। বন্ধুগণ, এটা মুসলমানের কাঙ্ক্ষিত বিষয় নয়, মুসলমানের সন্তানের এই কাজ করতে পারে না। মুসলমান তার একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের সমান, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কাঁদবে, একজন মুসলমান আর একজন মুসলমান মারা গেলে তার জানাজায় উপস্থিত হবে। এইটাই হলো আমার দিনের শিক্ষা, ঠিক না বেটি? বলেন এটা কি ইসলামের শিক্ষা? রাসূলুল্লাহ শুকরিয়া করেছেন, রাসূলুল্লাহ করেছে, রাসূলের বিরোধিতা করেছে, জানাজায় শরীক হয়েছে। আবু বকর, ওমর, রাসূল সবাই তার জীবন রক্ষা আপনার বিরোধিতা করলো, আপনার অন্যায় করলো, আপনার দিন প্রতিষ্ঠা করতে দিল না। আর এই লোকের জানাজা আপনি পড়বেন, এটা হইতে পারে না। রাসূল বললেন না, সে যদি মৃত্যুর পূর্বে তওবা করে থাকে সে তো আমার মুসলমান। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাহুল্লাহ যে এত যুদ্ধ সরানো, যুদ্ধের ময়দানে বর্ষবর্তী হয়ে এক আমলে মেরে ফেলবে, এই মুহূর্তে কাঁধে দুটো মাথা, তার শরীরে যখন মেখে দিল, দুটো যখন মুখে দিল, হাতে দিল, পায়ে দিল, আমি সেই যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধের তরবারিতে কল্লা বিকম্পিত করবে, এই মুহূর্তে বিলাল যখন আগে থেকে বললেন না, আমি এখন তাকে মারতে পারবো না, কারণ এখন যদি আমি তাকে মারি এটা মারাকে বর্ষবর্তী হয়ে মারা হবে, এটা যুদ্ধের জন্য নয়, আল্লাহর জন্য। যদি আমার আসলের মাঠে জবাব দিতে হয়, আমি আলী বাঁচতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সেই লোকটাকে মেরে যায় মারার পরিস্থিতি নিয়েছেন, তার মুখের উপর ছেড়ে বসলেন, তার কল্লা বিকম্পিত করতে বসলেন, কিন্তু আলী সেখান থেকে ঘুরে আসলেন, কাদের কাছে জিজ্ঞাসা করে যে আলী তুমি আমাকে মারার জন্য আমার বুকের উপর চলে বসলেন, আমার তরবারি চালানোর চেষ্টা করলে, আমাকে মারার জন্য তুমি সর্বাত্মক চেষ্টা করলে, এখন তুমি কেন ফিরে আসো? সেই আলী উত্তর দিল, আমি যখন তোমার উপরে উঠেছিলাম তখন আমার আল্লাহর জন্য উঠেছিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যদি আমি তোমাকে মারি, আর এখন যদি তোমাকে আমি কঠোর করে তোমাকে যদি আমি হত্যা করে দিই, আর এই হত্যাটা আমার জন্য হবে, আর আমার আলীর জন্য আমি কিছু করব, এইটা তো কোরআন হাদিস সমর্থন করে না। ঠিক না ঠিক? আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমার কবরে যেতে হবে। বন্ধু, তোমাকে আমাকে কবরে দেওয়ার সময় কিন্তু জিজ্ঞাসা করবে না তোমার কোন দল ছিল, তোমার পরিচয় কি, তুমি কোন কাজ করতা, তোমাকে আমাকে জিজ্ঞাসা করে মানব বোকা, তোমার রবকে, আমার রবকে, আমার রবকে তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না তোমার তুমি কেন লম্বা, তোমার পাগড়ি কেন লম্বা, তোমার জুব্বা কেন লম্বা, তোমার দাড়ি কেন কাটো, তোমার চুল কেন কাটো, এগুলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না। কোন দলের পরিচয় থাকবে না। আপনাকে আমাকে দুনিয়াতে নিরাপত্তা দেওয়ার জন্য কত মানুষ পাহাড়ে থাকে, কত মানুষ আপনাকে রাষ্ট্রীয় কোনো টাকা পয়সা জমা করে কত সৈন্য সহ পরিবার আপনাকে আমাকে রাখা হচ্ছে বন্ধুগণ, কিন্তু আপনি যখন মারা যায় আপনাকে আমাকে পাহাড় রেখে দিবে। বলেন কে দিবে? পাহাড় দেওয়ার লোক আছে? আসলে পাহাড় দেওয়ার লোক নাই, কেউ পাহাড় দিতে পারবে না, তোমাকে আমাকে পাহাড় দেওয়ার কোনো লোক পাইবে না, কোনো লোক নাই। একমাত্র তোমাকে আমাকে যিনি পাহাড় দিবে তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কবরে রাখা হয় তখন আপনাকে আমাকে কি বলে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনার বিবি আপনাকে রাখে না, যদি বলা হয় আমাদের আব্দুল হান্নান সাহেব আজকে ইন্তেকাল করেছে, যাই হোক, কিন্তু ওনাকে আজকে মাটি দেওয়া হবে না,
2 দিন রাখতে হবে, ওনার ছেলে রাখবে না, বিবি রাখবে না, ওনার সন্তানরাও রাখবে না, বলবে এই ঘর ভয় করে ওমা তোমার হয়ে যাবা, এরকম ভাববেন না, ঠিক না ঠিক? কিন্তু বন্ধু যখন ওনাকে কবরে রাখা হলো, দুনিয়ার কোনো লোক, দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কেউ তাকে গ্রহণ করে নাই, কেউ রাখে নাই। যদি ওনার বিবিকে বলা হয় আপনি একসাথে ওনার সাথে 40 বছর কাটাইছেন, একই মশারির তলে ছিলেন, একই লোকের কম্বলে ছিলেন, আজকে যেহেতু কেউ নাই, আপনি চাচার পাশে শুধুমাত্র একটা রাত পাহারা দেন, ওই বিরোধী করবো আমার শরীর কাঁপে, আমার শরীর কাঁপে। যদি ছেলেকে বলা হয় যে তোমার বাবাকে আজকে দাফন করানো যাচ্ছে না, বৃষ্টি কারণ হচ্ছে, গুরুস্থানে পানি উঠে গেছে, বাবা তুমি আজকে একটা রাত তুমি তাকে পাহারা দিও, কালকে সকালবেলায় আমরা জানাজানি করবো, ছেলে বলবে এখনো বিয়ে করে নাই, মাত্র যুবক বয়স, বাবার কাছে বসতে পারবো না, জানি রাত্রে উঠে আমাকে কেউ তোমাকে রাখবে না, কেউ তোমাকে পাহারা দিবে না, সকলে তারা করতেছে, সকলে তোমাকে ঘর আধার করার জন্য, ঘর খালি করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু যখন গোরস্থানে রাখা হয়, আপনাকে আমাকে দুনিয়ায় কেউ রাখবো না, রাসূলের উপর শপথ করে কবরে আপনাকে আমাকে শোয়াইয়া হওয়া দেওয়া হয়, ঠিক না ঠিক? বিসমিল্লাহ, আল্লাহর নামে, ওয়ালা তার উপর রহমতে এবং আলাদার উপর, মিল্লাত মানে দল, মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে সংগঠন, মিল্লাত মানে কি সংগঠন, দল, নেতা, আল্লাহ মানে উপর, রাসূলুল্লাহ রাসূলের উপরে, কার বলে? কার বলে? দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলের দলের লোকগুলা ফাঁসি দিয়েছে, রাসূলের দলের লোকগুলাকে চোখকানা করে দিয়েছেন, রাসূলের দলের লোকগুলাকে জেলখানায় বন্দী করে রেখেছেন, ফাঁসির কাছে ঝুলাইছেন। কোরআনের কথা বললে আপনার শরীর উঠেছেন, নামাজের কথা বললে আপনার ভালো লাগে না, ইসলামের কথা বললে আপনার ভালো লাগে না, হাদিসের কথা বললে আপনি ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, মৃত্যুর পরে আপনি রাসূলের দলে দিয়েছেন তাকে, আমার মনে হয় রাসূল মনে হয় তাকে গ্রহণ করবে, কখনো নয়। আপনারা জানেন কিচ্ছা, এটা কিচ্ছা, কিন্তু বাস্তব দেখানে শিক্ষা আছে। এক বুড়া তার বুড়ি মারা গেছে, মারা যাওয়ার পরে পাখিতে মারা গেছে, যখন মারা গেছে তখন মারা যাওয়ার পর সে বলতেছে আমার স্ত্রী মারা গেছে, আমি গিয়ে লাশ নিয়ে আসি, নদীতে পানি মারা গেলে তোরা নদীতে কোনো কিছু বাসায় যাই, টান দিকে না ওজান দিকে, বাচ্চার দিকে যায় না, কোন দিকে যায়, বাচ্চার দিকে যায়, নামার দিকে যায়, ওই মুরব্বী দিকে ওজান দিকে, মানুষের জিজ্ঞাসা করে চাচা আপনার কি হয়েছে, আমার বুড়ি পানি আনতে এসেছিল, এখন দেখি নদীতে মারা গেছে, আমি লাশের জন্য যাচ্ছি, চাচা আপনি ওজান দিকে কেন যাচ্ছেন, মারা গেলে তো লাশ যাবে পিছন দিকে, বাচ্চার দিকে, ও জীবন ভরা আমার কথা শুনে নাই, আমার সাথে ভালো সংসার করে নাই, সবসময় করছে উল্লাহ পাল্লা, আমার মনে হয় বন্ধ মনে হয় উসার দিকে যাবে না। আপনাকে এখান থেকে হাসির কোরআন দেয় না, এখান থেকে আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি, আপনার জীবনে থাকতে অবস্থায়, জীবনে থাকতে অবস্থায় কোরআন ভালো লাগে নাই, হাদিস ভালো লাগে নাই, আপনার ইসলামের ভালো লাগে নাই, হক্কানি আলেমদেরকে ধরে ধরে মেরেছেন, আপনাকে মৃত্যুর উপরে কবরে বিছানা বিছিয়ে কবরের উপরে গায়ে করেন না কেন, কবরের ভিতরে কিন্তু আপনার হুকুম চলবে না, ঠিক না ঠিক? কবরের উপরে আপনার হুকুম চলবে, সব কিছু করতে পারবেন, কিন্তু শারীরিক হাত কবরের নিচে বন্ধু তোমার আমার কোনো ক্ষমতা চলবে না। যদি চলতে বন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, এমপিরা সামনে যেত গুলি করে, ঠিক তবে ঠিক 3.5 ভাগ হিসেবে বিষয় বলেন, 3.5 ভাগ না, 3.5 ভাগ পরে তার ক্ষমতা চলে না, কিন্তু আমরা জয় করেছি অনেক, 3.5 শত উঠেছি, পানি উঠাই সেখান থেকে আনতেছি না, মটর দিয়ে আনতেছি না, কিন্তু 3.5 হাত পানি উঠেছে আমাদের বছরে, পরকালের জগতে কি হচ্ছে কেউ বলতে পারে? তাহলে বন্ধুগণ, আমরা প্রথম এসে গেলাম সমুদ্রের তলে, এসে গেলাম জয় করলাম, আকাশ পথ জয় করলাম, নদী জয় করলাম, প্রদেশ জয় করলাম, কিন্তু আমার তোমার সাথে 3 হাত কবর জয় করতে পারলাম না, ঠিক আছে? তাই বলতে পারে
যে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলতেছেন দুনিয়াতে যারা ক্ষমা পাইবে, দুনিয়াতে যারা ক্ষমার গ্রহণ করবে তারা পরকালেও ক্ষমা পাইবে। দুনিয়াতে যারা ভালো কাজ করবে ওই সমস্ত লোকরাও পরকালে ভালো কাজের উপযোগী হবে। ঠিক না বেঠিক? তাই বলতে হবে এক নম্বরে গুণ হলো ক্ষমা করা। বিশ্বনবী তিনি সমস্ত সাহাবীদেরকে বলে দিয়েছেন, তিনি তার সমস্ত সাহাবীরা তাদের ঘটনা তারা অনেকেই জানেন, কত সাহাবীরা কত নির্যাতনের শিকার হয়েছে, কত জুলুম ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে। কিন্তু তারপরে সর্বশেষ মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে মানুষদেরকে ক্ষমা করে ইসলামের ছায়া ধরে নিয়েছেন। ঠিক না বেঠিক? যেমন সূরা ফাতিরের ভিতরে আছে, সূরা নাসরের ভিতরে আল্লাহ বলতেছেন ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হে নবী আপনি দেখতে পাবেন যখন ইসলামের বিজয় হয়ে যাবে ওই মক্কা আর আপনি নামাজ পড়তে চেয়েছিলেন, ওই মক্কার কাবা শরীফে আপনি নামাজ পড়তে চেয়েছিলেন, ওই মক্কার দারওয়ান আপনাকে চাবিটা দেয় নাই, আপনাকে চাবিটা দেয় নাই। আপনি মসজিদে নববীতে মসজিদে কাবা শরীফে বাইতুল্লাহ নামাজ পড়তে চেয়েছিলেন, নামাজ পড়তে দেন নাই। আপনি সঙ্গী সাথী নিয়ে হজ করতে এসেছিলেন, হুদায়বিয়ার সঙ্গে হজ করতে দেয় নাই, আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি নিজের জন্মভূমি মক্কায় আপনাকে থাকতে দেওয়া হয় না, রাতে রাতে গভীর রাতে সুরের মতন পালায়ন করতে হয়েছে। এটা বেশি দূরে নয়, ওই মক্কা একদিন আপনার হাতে আসবে। ঠিক না বেঠিক? কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল, রাসূলের কি কোনো অপরাধ ছিল? কোনো কাজে আসামি ছিলেন? কোনো অন্যায় করেন নাই, কোনো অপরাধ করেন নাই, কোনো অবিচার করেন নাই। মক্কাবাসীরাই তাকে সোনার মানুষ হিসেবে ঘোষিত করেছে, আরাম মনোবাদী দিয়েছে। অথচ এই লোকটাকে রাতের রাতে গভীর রাত্রে আবু বকরকে নিজের জন্মভূমি ছেড়ে দেওয়ার মদিনায় বাড়ি গমন করেছে। ঠিক না বেঠিক? বলেন কি করেছে? আমার বন্ধুগণ দুঃখ করার কোনো বিষয় নয়। ইসলাম যে জায়গায় বিজয়ী হবে, ইসলাম যে জায়গায় বিজয়ী হবে, ওই জায়গায় মুমিন মুসলমানদের মুমিনদের রক্ত যদি না জমে, তাদের যদি রক্ত না জমে ওই জমিন উর্বর হয় না। আপনি দেখেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পরবর্তী যে প্রেসিডেন্ট ছিলেন বাশার কামাল ৮৬ বছর ক্ষমতায় ছিলেন, মসজিদে আযান দেওয়া মুসলমানের নাম রাখা বিষয় ছিল। আজকে সেই তুরস্ক মুসলমানদের বিরুদ্ধে এসেছে। ঠিক না বেঠিক? তুরস্ক একজন সময় কাবার নেতৃত্ব দিয়েছে, কাবার নেতৃত্ব দিয়েছে তুরস্ক, কিন্তু কাবার নেতৃত্ব তুরস্করা দিয়েছে। আপনারা ইতিহাস কাবা শরীফের নেতৃত্ব সময় তুরস্করা দিয়েছে, সেই তুরস্ক কাবার নেতৃত্ব হারালো, তার নিজের নেতৃত্ব হারালো। আবার সেই তুরস্ক এবং ইসলামের বিজয় হলো। বাশার কামাল আবুসের নাম শোনেন না, এরকম কোন লোক নাই, কিন্তু ৮৬ বছর পর সেই মসজিদে আযান বন্ধ ছিল। অনেকেই বলে গায়েবী আযান হয়েছে, অনেকেই বলে, আমরা বলি না। যাই হোক, সেই কামাল আবুস অনেক নির্যাতন করেছে। আজকে মুসলিম সে প্রেসিডেন্ট, গোটা বিশ্ব আজকে মুসলমানদের গর্ব। সুবহানাল্লাহ। মুসলমানদের আজকে অহংকার, মুসলমানদের আজকে এটা অহংকার। এই ভারতবর্ষ ইসলামের বিজয় হবে, এই ভারতবর্ষ ইসলাম একদিন মুসলমানদের আসবে, এই ভারতবর্ষ কিন্তু মুসলমানদের দেশ। সেটা ঠিক মুসলমানদের দেশ। সাথে মোহাম্মদের প্রতি শাহ সুলতান, শাহ পরাণ, তারপরে আমাদের কাছে সন্তান নায়ক, সন্তান হুমায়ুন, তারপরে আরো বহু অনেক ভারতবর্ষের ইতিহাস যারা বলছেন, আমরা দেখবেন ভারতবর্ষটাই মুসলমানের ছিল, ভারতবর্ষটা কার ছিল? মুসলমানদের ছিল। কিন্তু বন্ধু আফসোসের বিষয়, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টা হলো ক্ষমা। আপনাকে আমাকে প্রত্যেকটা লোকে ক্ষমা করার ধৈর্য থাকতে হবে। আপনার কাছে একজন অপরাধ করেছেন,
যদি আপনি তার উপরে ক্ষমার যোগ্য হয়ে ক্ষমা করে দেন, আপনাকে আমাকে যিনি ক্ষমা করবেন তিনি কে? এই ক্ষমাগুণটা আল্লাহ, আল্লাহর কাছে আমরা যে অপরাধ করি, কত অন্যায় করি, কত বিচার করি, কত জুলুম করি, তারপরেও কিন্তু আল্লাহ আপনাকে আমাকে পরিশেষে ক্ষমা করে দেন। ঠিক না ঠিক? বলেন ঠিক না ঠিক? আপনি আমি কত অপরাধ করতেছি, কত অন্যায় করতেছি, কত বিচার করতেছি, আপনার এই ঘরে আলো নাই, এই আলোটা জ্বালানোর জন্য মাসে মাসে আপনি বিল দেন। ঠিক না ঠিক? ঘরে আলো নাই, আপনি আলোর জন্য মাসে মাসে বিল দিতে হয়, কিন্তু আপনি ঘরে থাকেন কতক্ষণ, সারাক্ষণ যখন বাহিরে থাকেন, আপনাকে আমাকে যিনি আলো দিতেছেন সেই আল্লাহর আলো দিয়েছে। বলেন এই 1000 ভোল্ট বলেন, 500 ওয়াটের বলেন, 200 ওয়াটের বল্ব দিয়া আপনার এই ঘরটুকু শুধু আলোকিত করার জন্য আপনি চেষ্টা করেন, কিন্তু আপনি যখন গভীর সমুদ্র পাড়ি দেন, আপনি যখন গভীর বনজঙ্গল পাড়ি দেন, আপনি যখন পাহাড়ি অঞ্চলে ওঠেন, আপনাকে যে লাইটিং এর ব্যবস্থা করেছে সেই আল্লাহকে কত টাকা দিয়ে দিয়েছেন। ঠিক? তারপরে দেখেন আপনি, আমি যে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেন যারা এখন অসুস্থ, তারা অক্সিজেন নেওয়ার জন্য হসপিটালে ঘন্টায় বিল আসে 1000, 2000, 5000, 10,000, কিন্তু আপনাকে আমাকে যে আল্লাহ অনবরত অক্সিজেন দিয়েছেন, কোনো সময় বন্ধ হয় নাই। বন্ধু এমন তো হইতে পারত তোমার আমার অক্সিজেন নেওয়ার আগে একটা ভিড় বন্ধ হয়ে যেত, অনেকের নাকের ভিড় বন্ধ হয়ে গেছে। দেখেন জিজ্ঞাসা করে তার দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে। ঠিক? একদিন আপনার পায়খানা খসা হয়ে যায়, টয়লেটে গেলে কত কবাকাস শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? একদিন আপনার পায়খানা খসা হয়ে গেছে, টয়লেটে গেলে কত কান্নাকাটি, কত হাজারি শুরু হয়ে যায়। বলে যদি তুমি বের হয় কোনো রকম আসছে দেখে সোজা হয়ে যাবো, কিন্তু যখন আপনার নিরাশায় শেষ হয়ে গেল, আপনি আগের মতনই চলে গিয়েছেন। ঠিক না ঠিক? আপনার অনেক সময় দেখা যায় আপনার আবার পেট ফুলে যায়, পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়, প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যায়, খালি তওবা তাসবিহ করি আর বলতে থাকি বাবা হয় আর নামাজ ছাড়তাম না, কালা চলে এসে আর নামাজ পড়তাম না। ঠিক তাহলে বন্ধুগণ, তারপরেও কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ধরেন না, তারপরে আল্লাহ আপনাকে আমাকে ধরেন না। আল্লাহ বলতেছেন তারপরে যদি ওই বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি আল্লাহর কাছে দিয়ে আসি, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ কোরআন কারীমে তিনি বলতেছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রাহিম। সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনার কারণে তোমাদের উপর নানা নির্যাতন জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। ঈমান আনা মানে এই ঈমান আনা নয়, আমরা যে ঈমান আনছি এই ঈমান আনলে রাসূলের উপর অত্যাচার হইতো না। ঠিক না ঠিক? ঈমান আনা শুরু এই মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ আছেন, আল্লাহ আছে এটা আমরা সবাই জানি, কিন্তু এটা না কি আল্লাহ, আল্লাহকে আমার রব করতে হবে, আল্লাহকে আমার আল্লাহ মানতে হবে। আল্লাহকে নামাজে যেভাবে মানি, আমার ছেলের বিয়ার ক্ষেত্রেও আল্লাহকে সেভাবে মানতে হবে। ঠিক না ঠিক? বলেন কি করেছে? আপনি নামাজ আল্লাহকে আল্লাহ নাম করতে হবে, ছেলের বিয়ার সময় আপনি উপটকন নিলেন, যৌতুক নিলেন, ছেলের বিয়ের সময় আপনি গাড়ি নিলেন, হোন্ডা নিলেন, তারপরে আপনি ছেলের শ্বশুরকে বলেন কিছু দিতে হবে, সেটা আল্লাহর উপর নাই। আমাদের ক্ষেত্রে আপনি আল্লাহকে মানেন, কিন্তু নামাজ থেকে বের হয়ে আল্লাহকে মানেন না। এইরকম ঈমান যদি রাসূল আনতো, আবু জাহেল অর্ডার করছিল সূরা কাফিরুনের লিখে, আবু তালিব তোমার বাতিলকে বলো সে যেন আমরা যা করি তার বিরোধিতা না করে,
সে যদি বলে চাপ দেবো চাপ আমরা দেব, সে যদি বলে সুন্দরী গাড়ি দেবো আমরা সুন্দরী গাড়ি দেবো, কিন্তু সমাজের জন্য বিশৃঙ্খলা না করে এই কথা কিন্তু আবু জাহেল নেতৃত্ব নিয়ে রাসূল সাহাবাদের কাছে গেছিল, ঠিক না ঠিক? তারপরে সুবহানাল্লাহ বলল ওয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ইয়া রাসূল আপনি কাফিরদেরকে বললেন তারা যার ইবাদত করে আমি নবী মুহাম্মদ তার ইবাদত করি না, ঠিক না ঠিক? আর আমি মুহাম্মদ যার ইবাদত করি, আমি মুহাম্মদ যে আল্লাহর ঘোষণা করি তার ইবাদত করে না, ঠিক না ঠিক? তারা ইবাদত করে লাতের মানাতের উজ্জাতের কাবা শরীফের 360টা মূর্তি, আমি মুহাম্মদ সেগুলোর ইবাদত করি না, আমি ইবাদত করি আসমান জমিন সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া يعذب من يشاء والله غفور حليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এগুলোকে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনে যা কিছু দেখতেছো ওগুলো সব সৃষ্টিকে করেছে। সৃষ্টি করেছেন সেই আল্লাহ, সৃষ্টি করেছেন সেই আল্লাহ, সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ বলতেছেন, আমরা বলতেছেন এই সবকিছু আমি যেমন তোমাদের মানুষের জন্য সৃষ্টি করেছি, আকাশ থেকে তোমরাদেরকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তোমাদের সেই শুকনা মরুভূমিতে আমি মনোরম মাটিতে কি সুন্দর সুন্দর ফসল আমি দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে, ওই আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদেরকে আমি তোমাদের রিজিকে ফসল দান করি, আর ওই ফসলগুলো খায়া খায়া তোমরা কও সালাম লাও, সাদের লাও, ঠিক না ঠিক? হয়তো তাই না, সালাম লাও, সালাম লাও, সাদের লাও, কিন্তু যে আল্লাহ আমাদের জন্য তুমি আমি আলহামদুলিল্লাহ বলেছি, ঠিক না ঠিক? বলে দিতে কি সুন্দর লাও আমি দিলাম, আর এই লাউ খায় এখন সাদের লাউ বানাইছে, বই লাগি লাউ বানাইতে হবে বলেন? আমার সেরকম আফসোস আফসোস সাদের লাউ বানাইছে, কিন্তু আপনারা যদি সাদের লাউ বানাইছে ও বই লাগি বই লাগি তার মাথায় লাগাই দিত না, আমরা লাউ বানাই বলতে আফসোস সবাল করা যায়। আল্লাহ বলেন ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন তোমরা তার সাথে কোনো সমকক্ষ মনে করিও না, আল্লাহর সমকক্ষ কাউকে তোমরা মনে করিও না। তিনি কি করেন? তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন, আর যাকে ইচ্ছা তিনি আযাবে গ্রেফতার করেন, আর গ্রেফতার করেন আল্লাহ। বলেন যাকে ইচ্ছা তিনি তাকে কি করেন? ক্ষমা করে দেন, আর যাকে ইচ্ছা তাকে গ্রেফতার করেন। তবে সর্বশেষ হলো যদি তওবা করে আর যদি ফিরে আসে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আমি আল্লাহর গুণ হলো সবাইকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ আমার অবদান হলো আমার কর্তৃত্ব হলো আমি সবাইকে ক্ষমা করে দেই, যদি তারা ফিরে আসে, যদি ফিরে আসে এবং কি করবো সবাইকে ক্ষমা করে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে তার জান্নাতের উপযোগী করার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। খাস করে আমাদের ইসলামী মামা খুবই অসুস্থ, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক ওনার জীবনে ভুল ত্রুটি মাফ করে আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে আল্লাহুম্মা গাজীপুরের এই কালা পূর্ব খণ্ড
পরিচিত একটা ব্যক্তিত্বের অধিকারী রয়েছে, অজ্ঞাত ব্যক্তি হাদিস থেকে আমরা সবাই চিন্তাকে পুরোপুরি অসুস্থতা আছে, আমরা দোয়া করি আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি সুন্নাতটা করি।